বিএনপি এই জঙ্গি লীগদের পুনর্বাসন করছে, তাদেরকে ছেড়ে দিচ্ছে, তাদেরকে জামিন দিচ্ছে। বিএনপি জনগণের সাথে যে প্রতারণা করছে, লুকোচুরি করছে। বিএনপি গ্রেপ্তার করছে রাতে রাতারে তাকে কটূক্তি করার জন্য, কিন্তু যারা প্রকৃত অপরাধী তাদের কিন্তু তারা খোলা বাতাসে ছেড়ে দিয়েছে। এই দেখেন লীগের জঙ্গিরা, তারা কিন্তু মুক্ত বাতাসে ঘুরতেছে। একদিকে বিএনপি এই জঙ্গি লীগদের পুনর্বাসন করছে, তাদেরকে ছেড়ে দিচ্ছে, তাদেরকে জামিন দিচ্ছে, আর অন্যদিকে তারা নিরীহ নিরপরাধ মানুষগুলোকে গ্রেপ্তার করছে। এটাই প্রমাণ করে যে বিএনপি লীগের সাথে আতাত করে এক ধরনের নতুন করে ফেসিবাদ হয়ে ওঠার যে প্রবণতা সেটি বিএনপি দেখাচ্ছে। বিএনপির উচিত ছিল লীগের বিচার করা, জঙ্গি লীগের বিচার করা এবং তাদেরকে বিচার মুখোমুখি করা, তাদের গ্রেপ্তার করা, কিন্তু সেটি বিএনপি করছে না। বিএনপি নিরীহ মানুষের প্রতি ঝাঁপিয়ে পড়ছে। তো এটি বিএনপির জন্য ইতিবাচক ফলাফল বয়ে আনবে না। আর দ্বিতীয়ত হচ্ছে জ্বালানি মন্ত্রী তেলের কথা বলছেন যে তেলের কোনো সংকট নেই। আসলে তিনি আসলে আমি তো আসলে দেখি যে তেলের কোনো সংকট আসলেই নেই। যেমন ধরেন, যেই দলের নুরুল ইসলাম নয়ন আছে, তারপরে যেই দলের গাড়ির পিছনে দৌড়ানোর মতো হাজার হাজার নেতাকর্মী আছে, যেই দলে ইশাকের মতো নেতা আছে, সেই দলে আসলে তেলের কোনো সংকট থাকার কথা না। তেলের সংকট আসলেও নাই। কিন্তু যেই তেলের সংকটটা আছে সেটা হচ্ছে খনিজ তেল। তো বিএনপি হয়তো খনিজ তেল কথা হয়তো এখানে বলেন, এখানে তো হরপ্রসাদ শাস্ত্রীর যে প্রবন্ধ, তৈল প্রবন্ধ, সেই তৈলের কথাই বলেছেন। তো যেটাই হোক, আমরা মনে করি যে বিএনপি জ্বালানি মন্ত্রী যেহেতু বলেছেন, তিনি বিজ্ঞ ব্যক্তি, তিনি হয়তো সঠিক কথাই বলেছেন। আর দ্বিতীয়ত তেলের পাম্পের যে লাইন, আমরা দেখতে পাচ্ছি কিলোমিটারের পর কিলোমিটার, এবং এটি নিয়ে কোনো আন্দোলন গড়ে উঠছে না। এটির একটা বড় কারণ হচ্ছে এই যে ভয়ের সংস্কৃতি তৈরি করা, যে তুমি আমার বিরুদ্ধে আন্দোলন করবে, তোমার চাকরি হবে না, তোমার জেল হবে, জুলুম হবে, ফাঁসি হবে। এই ধরনের একটা যে ভয় চাপা আতঙ্ক তৈরি করার চেষ্টা করেছে বিএনপি অনলাইনে অফলাইনে, তার একটা ফলশ্রুতিতেই মানুষ হয়তো কিছুটাই থমকে আছে। তবে বিএনপি জনগণের সাথে যে প্রতারণা করছে, লুকোচুরি করছে। বিএনপি বলছে তেলের সংকট নেই, অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে তেল আছে 1 সপ্তাহ চলার মতো। আবার দেখতে পাচ্ছি যে ইরান বাংলাদেশের তেলের জাহাজ আটকাচ্ছে না। আবার আমরা দেখতে পাচ্ছি যে ইরান বাংলাদেশের জাহাজ তেল আটকাচ্ছে না। আবার দেখতে পাচ্ছি যে বাংলাদেশের বাজারে তেল নেই। আসলে এই তেলগুলো কোথায় যাচ্ছে? ইরান যেহেতু আটকাচ্ছে না, ইরান যেহেতু তেল দিচ্ছে, তাহলে এই তেলগুলো কোথায় যাচ্ছে, এটা একটা প্রশ্ন।